আসসালামু আলাইকুম। আমি আলো হোসেন। আমি সুফানা হোসেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি একটু ভিন্ন রকম। তো প্রতিবারই বলি যে একটু ভিন্ন রকম, আসলে আজকে একটু ভিন্ন রকম, কারণ আজকে হচ্ছে একটা ওয়েডিং ব্লগ। তো ওয়েডিং ব্লগের ফার্স্ট পার্ট হচ্ছে গায়ে হলুদ। তো গায়ে হলুদ ছাড়া তো ওয়েডিং অসম্পূর্ণ। তো গায়ে হলুদের জন্য রেডি হব বা কি করব ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, বা কি পরে রেডি হচ্ছি ওটি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখানো যাক। এইটা হচ্ছে আমার গায়ে হলুদের মেইন ড্রেস, কারণ এই ড্রেসটাই সবাই পরবে, তো একই রকম সবাই ড্রেস ক্যারি করছে। তো এইটা হচ্ছে আমার মেয়ের ড্রেস, তো তাকে এটি পরাবো। আর এখানে কিছু মেকআপ আছে, এই তো আজকে সাজুগুজুর জন্য যা যা প্রয়োজন তাই আমি নিয়েছি। তো ভাবলাম কি দিয়ে সাজিয়ে ওটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই তো মেয়েকে ড্রেসটা পরিয়ে নিলাম, এখন তাকে চুলটা বেঁধে দিব, তারপর হালকা পাতলা একটু রেডি করে দিব। খুব বেশি তাকে একটু সাজাবো না, যেহেতু বাচ্চা মানুষ। মাশাল্লাহ দেখতে লাগছে আমার বাচ্চাকে। কেউ মাশাল্লাহ না বলে যাবেন না। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার বাচ্চাটাকে। এই তো আমাদের মামের গায়ে হলুদের সাজ। তো বাকিটা আপনাদের দেখাচ্ছি অনুষ্ঠানে। তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম গায়ে হলুদের প্রোগ্রামে। আমার কাছে গায়ে হলুদের প্রোগ্রামটা কিন্তু বিয়ের চাইতেও সবচাইতে বেশি ভালো লাগে, কারণ গায়ে হলুদের প্রোগ্রামে সবাই একদম আমোদ ফুর্তি করতে পারে বা সবাই সবার মতো করে একটা এনজয় করতে পারে। তো আমার কাছে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগে। তো সবাই এক এক করে গায়ে হলুদ দিচ্ছিল, তো আমিও গায়ে হলুদ দিলাম। আমি, আমার ননদ, আমার মেয়ে মিলে গায়ে হলুদের স্টেজে উঠে পড়লাম। তো বরকে গায়ে হলুদ ছোঁয়ালাম। গায়ে হলুদের পরবর্তী পর্বই হচ্ছে বিয়ে। যদিও আমরা ছেলের তরফ থেকে আমরা বউ ভাতের ইনভিটেশন পেয়েছিলাম। তো এই তো মা মেয়ে মিলে বউ ভাতের জন্য রেডি হয়ে গেলাম। তো দেখা হচ্ছে সেন্টারে। তো সেন্টারে এখানে আমাদের শ্বশুরবাড়ির সকলের দাওয়াত ছিল। তো সবাই মিলে সেখানে একত্রিত হলাম। আর সবাই মিলে একসাথে হলে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। তো আমরা গিয়েই খাবার টেবিলে বসে পড়লাম, যেহেতু রাতও হয়ে গিয়েছিল আর খাবার টেবিলটাও ফাঁকা ছিল। তো আমরা সকলে মিলে খেতে বসে পড়লাম একই টেবিলে। তো একটা টেবিলের মধ্যে আমার শ্বশুরবাড়ির সকলেই ছিলাম আমরা। তো টেবিলে বসে পড়লাম সকলে। বসার পরে সবাই গল্পগুজব করছিলাম, আশেপাশে মানুষদের সাথে কথাবার্তা বলছিলাম, আর কি খাবার খেলাম বা কি করলাম। আপনারাও এটি এনজয় করুন এবং দেখতে থাকুন। বিয়ে বাড়ি মানেই মজার খাবার আর কবজি ডুবিয়ে খাওয়া। আমার কাছেও কিন্তু বিয়ে বাড়ি খাবার খুবই অসাধারণ লাগে,
কারণ আমরা বাসায় যেভাবে নর্মালি রান্না করি বিয়েবাড়ির মতো স্বাদটা কিন্তু এরকম আমরা পাই না, কিন্তু বিয়েবাড়ির খাবারের স্বাদটাই কিন্তু আলাদা এবং অন্যরকম। এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে। আর বিয়েবাড়ির খাবারের যে একটা স্মেলেই একদম পেট ভরে যায়। খাবার ওইরকম খাওয়া যায় না। সত্যি কথা বলতে মানে বিয়েবাড়িতে যাওয়ার আগে খুবই চিন্তা করি যে হ্যাঁ গিয়ে খাবো, অনেক খাবো, কিন্তু যাওয়ার পরে একেবারেই খেতে পারি না। অল্প একটু খেলেই একদম পেট ভরে আসে। আমার মতো এরকম কার কাদের অবস্থা হয় অবশ্যই জানাবেন। খাবারের শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? আর এই বিয়েবাড়ির জর্দা আমার কিন্তু খুবই পছন্দ। তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এই তো বিয়েবাড়ির খাবারের শেষ পাতে মিষ্টি গ্রহণ করে খাবারটা কমপ্লিট করলাম। তো খাবার খাওয়া শেষে তো সবাই মিলে আশেপাশে পরিচিত সকলের সাথে কথাবার্তা বলছিলাম, আশেপাশে দেখছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আর কি, তো নববধূর কাছে চলে গেলাম আমরা একটু ছবি টবি তোলার জন্য। তো আমরা গিয়ে ওইখানে ছবি তুললাম নববধূর সাথে কিছু সময়। সকলের সাথে ছবি তোলার পর্ব শেষ করে এখন বিদায় নেবার পালা। তো আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার আরেকটি ভিডিও বানানোর উৎসাহ তৈরি হয়। তো আমার আরেকটি ভিডিও আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।